আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার সালাতুল মাগরিবের পরে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে যে সূরা থেকে আমাদের তাফসির চলছিল, সূরাটির নাম হলো সূরা বানী ইসরাঈল। সূরা বানী ইসরাঈলের 10 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে সূরা বানী ইসরাঈলের 11 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা বানী ইসরাঈলের বর্তমানে আমাদের যে তাফসির চলছে, এটি আমাদের দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসিরের সূরা বানী ইসরাঈলের আজকে দ্বিতীয় পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা বানী ইসরাঈল, এই সূরার প্রেক্ষাপট সম্পর্কে আমরা গত তাফসিরে প্রথম পর্বে আমরা কিছুটা আলোচনা করেছি। সূরা বানী ইসরাঈল, এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? এই সূরাটি মাক্কি সূরা। এই সূরার দুটি নাম, একটি নাম সূরা বানী ইসরাঈল, আরেকটি নাম সূরা আল ইসরা। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আসরাটা হলো ইসরা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ইসরা করিয়েছেন। ইসরা করিয়েছেন। ইসরাটা কোন জায়গা থেকে কোন জায়গা? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটার নাম হলো ইসরা। আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটার নাম মিরাজ। অর্থাৎ মিরাজটা দুটি অংশে বিভক্ত। একটি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটার নাম হলো ইসরা। আর একটি হলো মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এটার নাম মিরাজ। তো আমরা সবটাকে একসাথে মিরাজ বলে থাকি। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সফরটাকে, ওই রাত্রিকালীন সফরটাকে আমরা এক নামে বলে থাকি মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আপনার ইসরা যেটি হয়েছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটা হলো জমিনের ভিতরে, জমিনের এক জায়গা থেকে আরেক জায়গায়। এখানে যেই সফরটা, যে ভ্রমণটা হয়েছে, এটার মাধ্যম ছিল বোরাক। এটার মাধ্যম ছিল বোরাক। বোরাক মানে কি? জি, বোরাকটা হলো বারকুন থেকে। বারকুন মানে বিদ্যুৎ। বিদ্যুতের আরবি হলো বার্ক। তো এই সফরটা বিদ্যুতের গতিতে হয়েছে। মানে বিদ্যুতের গতি যেরকম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে হারাম থেকে মসজিদে আকসার সফরটা এইরকম গতি সম্পন্ন বাহনে আল্লাহ রাব্বুল আলামিন করিয়েছেন। বাহনটা কেমন কেউ দেখে নাই। সুতরাং ওই যে বিভিন্ন জায়গায় বোরাকের ছবি আঁকা থাকে বিভিন্ন পোস্টারে, একটা ঘোড়ার মতো, আবার ঘোড়ার পাখাও আছে, আবার ঘোড়ার বিভিন্ন কিছু দেওয়া আছে, এগুলা হলো বানোয়াট, মিথ্যা। এগুলা মানুষ ধারণা করে, কল্পনা করে বানাই নিছে। কিন্তু এই বাহনটা কেমন এটা কেউ দেখে নাই, কোন সাহাবীরও দেখেন নাই। তো এটার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বোরাক। তো বোরাক মানে এটা বিদ্যুতের গতি সম্পন্ন বাহন। আচ্ছা, এরপরে মসজিদে আকসা থেকে
সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে ভ্রমণটা হয়েছে, এটা কোন বাহনে হয়েছে? এটার বাহনটা কি কোন বাহন? ওইটা কি বোরাকে হয়েছে? ওইটা কোন বাহনে হয়েছে? জি, ওই বাহনটার নামে মেরাজ। ওই বাহনটার নাম মেরাজ। মেরাজটা হলো মানে ঊর্ধ্বগমনের যন্ত্র। এটা ইসমে আলার সিগা। এটা আরবিতে, আরবি ব্যাকরণের ভাষায় ইসমে আলা মানে মেফতাহ। মেফতার ওজনে মেরাজ। মেফতাহ মানে চাবি। চাবি মানে কি? খোলার যন্ত্র। কোন একটা জিনিস খোলার যন্ত্র, এটার নাম মেফতাহ। মেফতাহ মানে চাবি। তো মেরাজ মানে উপরে উঠার যন্ত্র। এটা যেমন আমরা লিফটে উঠি না, এক সময় তো লিফট বললে আমরা কেউ বুঝতাম না লিফট আবার কি জিনিস। আমরা তখন উঠতাম সিঁড়ি দিয়ে, সিঁড়ি বললে আমরা একটু বুঝি। এজন্য মেরাজের একটা অর্থ হলো সিঁড়ি। সিঁড়িকে আরবিতে বলা হয় মেরাজ, মানে উপরে উঠার মাধ্যম। তো এই মাধ্যমটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ জানেন না যে এই বাহনটা কেমন ছিল। কিন্তু মসজিদে আকসা থেকে এই সিঁড়িতে করে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ পাক চাইলে এক বাহনেই নিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বাহনে নিয়েছেন। কারণ কি? হ্যাঁ, একটা জমিনে আর একটা ঊর্ধ্ব জগতে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে বোরাক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহা গেছেন, তাহলে আজকের জামানায় এসে বিজ্ঞানীরা ভুল ধরত, বলতেছে বিদ্যুতের গতি তো উপরে চলে না, বিদ্যুতের গতি তো ঊর্ধ্বালোকে গেলে অচল, সেখানে বিদ্যুতের গতি কাজ হয় না, বিদ্যুতের গতি তো জমিনের মধ্যে। এই ভুল ধরার অবকাশ থাকতো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো কিয়ামত পর্যন্ত নবী। কিয়ামতের আগে যে বিজ্ঞানীটা আসবো সেই বিজ্ঞানীরও নবী। যাতে ওই বিজ্ঞানীও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কেন্দ্রিক কোন সন্দেহ, কোন ভুল বের করতে না পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে জমিনের ভ্রমণটা হয়েছে বোরাকের মাধ্যমে, আর উপরের আসমানের দিকে যে ভ্রমণটা এটা হয়েছে মেরাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বাহন দিয়েছেন যেটা আসমানে ভ্রমণ করার জন্য উপযোগী। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে ইসরার ঘটনা বর্ণনা করার কারণে এই সূরাটার নাম হলো সূরাতুল ইসরা। আর এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইলের ঘটনাও বর্ণনা করেছেন। দুটি বিষয় একসাথে এই সূরায় আলোচনা হয়েছে। মেরাজটা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 1 বছর পূর্বে। অনেক মত আছে কোন সময় হয়েছে, কেউ কেউ বলছেন আরো আগে, কেউ বলছেন আরো পরে। তো সবচাইতে জমহুরদের, অধিকাংশ মুহাদ্দিসিনদের, ঐতিহাসিকদের মত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে মদিনায় হিজরত করার 1 বছর আগে। মেরাজের সাথে সালাত ফরজ হওয়ার সম্পর্ক, এজন্য এই বিষয়টা নিয়ে মুহাদ্দিসিনে কেরাম, তারপরে আহলুল ইলমগণ অনেক গবেষণা করছেন যে সালাত কখন ফরজ হয়, নামাজ কখন ফরজ হয়। তো এই অধিকাংশ জমহুরদের মত হলো এটা হিজরতের 1 বছর আগে মেরাজটা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে যেই এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, হিজরত করে যাবেন, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জানেন না তিনি হিজরত করে কোথায় যাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন তিনি কোথায় যাবেন। তো যেই জনপদে যাবেন ওই জনপদটা ইহুদিদের দখলে, বনি ইসরাইলীদের দখলে। যেই জনপদে যাবেন মদিনা হিজরত করে, সেটা কার নিয়ন্ত্রণে? ইহুদিদের নিয়ন্ত্রণে, বনি ইসরাইলের নিয়ন্ত্রণে। সেখানে বনু নজির, বনু কোরাইজা, বনু কায়নুকা, 3টা বড় বড় ইহুদিদের গোত্র ছিল। বনু নজির, বনু কোরাইজা, বনু কায়নুকা। মদিনার সবচেয়ে বড় বাজার, এই বাজারটার নাম ছিল সুকে বনু কায়নুকা। মানে বনু কায়নুকার বাজারটা মদিনার সবচাইতে বড় বাজার। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই বনু কায়নুকার বাজার সাহাবায়ে কেরামের জন্য বন্ধ করে আরেকটা বাজার প্রতিষ্ঠা করছেন। ওই বাজারের নাম সুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজার। এই জন্য বাজার প্রতিষ্ঠা করাও সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে যেমন মসজিদে নববী প্রতিষ্ঠা করছেন, ঠিক মদিনাতে গিয়ে বাজারও প্রতিষ্ঠা করছেন। তো ওই বনু কায়নুকার বাজার বাদ দিয়ে ওই বাজার কেন করলেন? বনু কায়নুকার বাজারে যে ব্যবসায়ীরা ছিল, এই ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করত, এই ব্যবসায়ীরা ওজনে কম দিত, এই ব্যবসায়ীরা সুদের ব্যবসা করত, সুদের কারবার করত, এই ব্যবসায়ীরা নেওয়ার সময় ঠিক মতো নিত, মানুষকে দেওয়ার সময় কম দিত, এই ব্যবসায়ীরা মজুতদারি করত, এই ব্যবসায়ীরা মাল আটকে রাখতো, দাম বৃদ্ধি করে দিত। এই ক্ষতিকর, জনগণের জন্য ক্ষতিকর যে দিকগুলো মার্কেটে বাজারে প্রভাব ফেলে, এগুলা সব এই বনু কায়নুকার বাজারে ছিল। কিন্তু সাহাবায়ে কেরাম প্রথম দিকে এই বনু কায়নুকার বাজারে ব্যবসা করছেন। একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন হিজরত করে মদিনা গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাদ ইবনে রবি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলার সাথে ভাই বানায় দিলেন। কার কার সাথে? নাম দুইটা মনে রাখবেন, একটা হলো আব্দুর রহমান ইবনে আউফ, আর একজন হইলেন সাদ ইবনে রবি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। দুইজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একজন আরেকজনের ভাই, একজন আনসার, একজন মুহাজির। মুহাজির হইলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা, আনসার হইলেন সাদ ইবনে রবি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। দেখেন সাহাবায়ে কেরামের ভ্রাতৃত্বের বন্ধন কেমন, আল্লাহু আকবার। সাদ ইবনে রবি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, আজকে থেকে এই আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই। তিনি বাড়ি থেকে চলে গেলেন, এই খবর শুনে বাড়িতে গেছেন। বাড়িতে গিয়ে ঘরের মধ্যে যা জিনিসপত্র আছে সব জিনিস অর্ধেক অর্ধেক করে ভাগ করে ফেলছে। সুবহানাল্লাহ। তার ঘরে যা আছে সব অর্ধেক অর্ধেক করে ভাগ, ঘর অর্ধেক ভাগ করে ফেলছে, যা জিনিসপত্র আছে সব অর্ধেক করে ভাগ করে ফেলছে, এবং বাহিরে খেজুর বাগান, জাগা জমিন যা আছে সব অর্ধেক অর্ধেক ভাগ করে ফেলছে ভাইয়ের জন্য। এমনকি মনে মনে ঠিক করে রাখছে, তিনি বিয়ে করছেন দুইজন, স্ত্রী দুইজন, ঠিক করে রাখছেন একজন স্ত্রীকে তালাক দিয়ে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন, আসার পরে বললেন যে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমার সাথে ভাই বানাই দিয়েছেন, এই ঘরের অর্ধেক আপনার, এই ঘরের জিনিসপত্র যা আছে অর্ধেক আমি আপনাকে ভাগ করে দিয়ে দিলাম, আমার খেজুর বাগান, জায়গা জমিন যা আছে সব অর্ধেক অর্ধেক দিয়ে দিলাম, বাকি আছে আর একটা। আপনি যে এখানে আসছেন বিয়ে করবেন, বিয়ে করতে হলে তো টাকা পয়সা লাগে, তা আপনার এখন টাকা পয়সা নাই, খালি হাতে আপনি সব রেখে চলে এসছেন হিজরত করে, এজন্য আপনার এখন বিয়ে করা কঠিন। তবে আমি চাইলে যে কোনো স্ত্রীকে তালাক দিয়ে বিয়ে দিতে পারতাম, কিন্তু আমি দিনেই অপেক্ষা করতেছি আমার দুই স্ত্রীর মধ্যে আপনি যেই স্ত্রী পছন্দ হয়, মানে আমার পছন্দ অনুযায়ী না, আপনার পছন্দ অনুযায়ী যেই স্ত্রী আপনি বিয়ে করতে চাইবেন, আমি সেই স্ত্রীকে তালাক দিয়ে ইদ্যত পালন করে পরে আপনার সাথে বিয়ের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাদ ইবনে রবি আনসারী রাদিয়াল্লাহু তাআলা এর অবস্থা দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহু আকবার। ঈমান কি জিনিস, ঈমানের ভ্রাতৃত্ব কি জিনিস, ঈমানি মজা কি জিনিস। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ কাঁদলেন যে হিজরত করে সব রেখে চলে আসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাইয়ের কাছে দিলেন, এই ভাইয়ের এত বিশাল উদারতা, নিজের মায়ের পেটের বাইরেও তো দেনা মানুষ, আর কোথা থেকে আসছেন কোনো আগে থেকে পরিচয় নাই, কিচ্ছু নাই, কোন জনপদ থেকে হিজরত করে আসছেন, তাকে এইভাবে সব দিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। পরে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আহালের মধ্যে, আপনার মালের মধ্যে আল্লাহ বরকত দান করুক। মালি মিন হাজাতিন, আপনি যা কিছু আমার জন্য ভাগ করে রাখছেন আমার এগুলার কিছু দরকার নাই, কোনো হাজাত নাই। হাল মিন সুকিন ফিহি তিজারা, আমাকে একটা বাজার দেখাই দেন
যে এই বাজারে গিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে জীবন নির্বাহ করব। সুবহানাল্লাহ। আমি আপনার জায়গা জমিন নেওয়ার জন্য হিজরত করে আসি নাই। যদি জায়গা জমিনে চিন্তাই করতাম তো আমি ওখানে থাকলে বিশাল ধনী মানুষ ছিলাম, আমি ওই এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলাম। সম্পদের জন্য মদিনা আসি নাই। আপনার খেজুর বাগান, জায়গা জমিন, বাড়িঘর সব আপনার থাক, আমি কিছুই নিব না। লাইস আলী মিন হাজা, এগুলো আমার কিছুর দরকার নাই। আমাকে শুধু একটা বাজার দেখাই দেন, যে বাজারে যায় আমি একটু ব্যবসা বাণিজ্য করব। তখন তাকে দেখায় দেওয়া হলো সৌকে বনু কাইনুকা, বনু কাইনুকার বাজার দেখায় দেওয়া হলো। তিনি সেই বাজারে গিয়ে পরের দিন থেকে ব্যবসা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে বরকত দান করছেন। তারপরে তিনি বিয়ে করছেন। এখানে তার স্ত্রী বিয়ে করেন নাই, অন্য জায়গায় বিয়ে করছেন কিছুদিন পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে হলুদের চিহ্ন দেখতে পেয়েছেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা দেখেই বললেন, কি ব্যাপার, তুমি কি বিয়ে করছো? বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিয়ে করছি। কোথায় বিয়ে করছো? অমুক জায়গায়, এরকম এরকম বর্ণনা দিচ্ছেন। বর্ণনা দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবারে খুশিতে আনন্দ হয়ে বললেন, আওয়ালাম ওয়ালাউ বিশাতিন, আরে মেয়ে তুমি বিয়ে করছো আমরা জানি না, তাড়াতাড়ি একটা ছাগল আনি হলে ওলিমার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি একটা বকরি দিয়ে হইলো, একটা ছাগল দিয়ে হইলো ওলিমা করে ফেলো তোমার বিয়ে। সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবী, আমরা যে কথাটা বলতেছিলাম, এখানে সাহাবায়ে কেরামের অনেক শিক্ষণীয় বিষয় দুই সাহাবীর ঘটনার মধ্যে, এই হাদিসের মধ্যে। এই হাদিসটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ অসংখ্য হাদিসের গ্রন্থে আসছে। তো এখানে বাজারে, কোন বাজারে ব্যবসা করছেন? ইহুদিদের বাজারে, বনু কায়নুকার বাজারে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন বনু কায়নুকার বাজারে। যাই এক মাররা আলা সুবরাতে তুআম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটার স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিন্তু ইহুদিদের বাজার হইলেও নিয়ন্ত্রণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কারণ মদিনার নিয়ন্ত্রণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটার ভিতরে হাত দিলেন, আটার ভিতরের দিক। ফাআদখালা ইয়াদাহু ফিহা ফানালাত আসাবিহু বালালান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ভিজে গেছে। ভিতরে কি হয়েছে? ভিজে গেছে। উপরে দিয়ে শুকনা, ভিতরে কি ভিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযা, কি অবস্থা, এই অবস্থা কেন, ভিতরে ভিজা কেন? এই লোক বলে কি, আসাবাহুল মাতার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টি আসছিল একটু আগে, বৃষ্টিতে ভিজে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝছেন, বুঝে তাকে কোনো খারাপ কিছু বলেন নাই। না বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লা জাআলতাহু ফাওকাত তুআম, তো বৃষ্টি এসে ভিজে গেছে ভালো কথা, তুমি ওই ভিজাগুলো উপরে রাখলে হইতো না? এটা কেমন বৃষ্টি যে উপরে ভিজে নাই, ভিতরে ভিজাই দিয়ে বৃষ্টি চলে গেছে। তো এটা তো ভিজলে উপরে ভিজার কথা, ভিতরে তো আর ভিজার কথা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহাল্লা জাআলতাহু ফাওকাত তুআম, তুমি ওই ভিজাগুলো একটু উপরে রাখতে, তাহলে মানুষ তো দেখতো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে লোক আমাদের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারে না। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন বনু কায়নুকার বাজার পরিদর্শন করছেন, যাই দেখেন যে অবস্থা খারাপ। এইভাবে ব্যবসা বাণিজ্য চলে। আবার বনু কায়নুকার বাজারে যেই হাসিল উঠে, হাসিল চিনেন তো, মানে ট্যাক্স, বাজারের ক্রয় বিক্রয়ের এটার একটা ট্যাক্স ওঠে না, এই ট্যাক্সটা ইহুদিদের হাতে চলে যেত। তাদের বাজার, বনু কায়নুকার বাজার, এটা নিয়ন্ত্রণ করতো তারা। তাহলে এই কর থেকে, ট্যাক্স থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনেরা বঞ্চিত হচ্ছিল, এবং মুমিনেরা ব্যবসা করবে, ট্যাক্সটা দিবে ইহুদিদেরকে। এই বিভিন্ন কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনাতে সাহাবায়ে কেরামকে বললেন, এই বাজার বাদ দিয়ে তোমরা অমুক জায়গায় সৌকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করো। এখনো মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাজার আছে, এটার নাম সৌকুল মদিনা, মদিনার বাজার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাজারটা প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, আমরা যে কথাটা বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেই জনপদে যাবেন, সেই জনপদটা ইহুদিদের জনপদ, বনি ইসরাইলের জনপদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের পরে, হিজরতের আগে, ইহুদিদের, বনি ইসরাইলের সম্পূর্ণ ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন।
কারণ এই জনপদে গেলে এদের সম্পর্কে যদি জানা না থাকে, তাহলে আপনি এদের সাথে চলাফেরা করা, বসবাস করা অনেক কঠিন হয়ে যাবে। এজন্য একজন দায়ীর জন্য এটা সুন্নাহ, একজন দায়ী যেই এলাকায় যেই জনপদে দাওয়াত দিতে যাবেন, যাওয়ার আগে ওই জনপদের অধিবাসীদের মন মেজাজ কেমন, তাদের পছন্দ অপছন্দ কেমন, তারা কোন জাতি, কি বিশ্বাস করে, তাদের আকীদা কি, তাদের মানহাজ কি, তাদের চিন্তা চেতনা কি, এগুলো সম্পর্কে জানা জরুরি। এজন্য আমরা দেখা যায় বাংলাদেশের যে কোনো জায়গায় আমি যখন মাহফিলে যাই, কোনো প্রোগ্রামে যাই, ওই এলাকায় গিয়ে আগে জিজ্ঞাসা করি যে এই এলাকার মুসলিম যারা বসবাস করেন এদের মধ্যে কোন চিন্তাধারা, কোন মতামত, কোন গ্রুপের প্রভাব এখানে বেশি, মানে এই এলাকার মানুষগুলো কোন চিন্তা চেতনায় বিশ্বাস করে, কোন আকীদায় বিশ্বাস করে, কোন মানহাজে বিশ্বাস করে, এই জিনিসগুলো জানার চেষ্টা করি আমরা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে তারপরে ওই যেই আকীদায় বিশ্বাস করে বা এই এলাকায় এই জনমতের প্রভাব বেশি, এটা জানা থাকলে তখন সেখানে দাওয়াত দিতে, কথা বলতে সুবিধা হয়। কারণ রোগ না জানলে চিকিৎসা তো কিভাবে করবেন, আগে রোগ সম্পর্কে বিস্তারিত জানা দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের আগে এই বানী ইসরাঈলদের অবস্থাগুলো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। আমরা গত তাফসিরে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানী ইসরাঈলদের অনেকগুলো অবস্থা আল্লাহ পাক এই আয়াতে কারিমাগুলোর মধ্যে বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানবতার একটি অবস্থা বর্ণনা করেছেন, পাশাপাশি মানুষের রব যে আল্লাহ, একমাত্র রব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে সব নিয়ন্ত্রণ করেন, এই ব্যাপারে আল্লাহর পরিচয়, আল্লাহর মারফত, এই বিষয়ে আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। 11 নম্বর আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়াদউল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়র। মানুষের অভ্যাস হলো মানুষ দোয়া করে, ওয়ায়াদউল ইনসানু বিশ-শাররি, অকল্যাণের দোয়া করে মানুষ। মানুষ দোয়া করে অকল্যাণের, মানে কল্যাণের না। দুআআহু বিল খায়রে, যেভাবে কল্যাণের দোয়া করা উচিত, মানে মানুষ তার কল্যাণের জন্য যেভাবে দোয়া করা উচিত সেইভাবে কল্যাণের জন্য না করে, তারা তাদের অকল্যাণের জন্য দোয়া করে মানুষেরা। তো মানুষ কি কেউ অকল্যাণের দোয়া করে? কোনদিন দেখছেন কোন মানুষ অকল্যাণের দোয়া করতে? কিন্তু আল্লাহ পাক বলতেছেন মানুষ অকল্যাণের দোয়া করে যেভাবে কল্যাণের দোয়া করা উচিত। তার অর্থ হলো মানুষ তো জানে না কোনটা তার কল্যাণ, কোনটা তার অকল্যাণ। মানুষ কি আগে থেকে জানে যে কোনটায় আমার কল্যাণ হবে, কোনটায় অকল্যাণ হবে? এটা মানুষ জানে না। কিন্তু মানুষ না জানিয়েও নির্দিষ্ট করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাকে এটা দেন। অথচ ওইটা তার জন্য অকল্যাণকর, এটা তার জন্য ক্ষতিকর। সে জানে না এটা তার জন্য ক্ষতিকর, কিন্তু সে নির্দিষ্ট করে ফেলছে তার এটাই লাগবে। না পাইলে কয় এত দোয়া করি, তা আল্লাহ কবুল করে না। আল্লাহ আরে আমার দোয়া শুনে না। আল্লাহ সবে শুনতেছেন, সব দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন শুনতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে এইটা দিলে আপনার ক্ষতি হবে, এটা আপনার অকল্যাণ হবে, আমার অকল্যাণ হবে। এই জন্য আল্লাহ পাক এটা শোনার পরেও দেন না। আমি মনে করতেছি, আমি চাইতেছি, আমার দরকার, আল্লাহ দিতেছেন না, কিন্তু আসলে আমার এটাতে ক্ষতি, আমার অকল্যাণ। অনেক সময় আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাই, আল্লাহ আমাকে এটা দেন, এটা দেন, আল্লাহ আমাকে এটা দেন, কিন্তু আমি জানি না যে এটা দিলে আমার ভালো হবে না, কল্যাণ হবে। এই জন্যই ইসলামে কোনো কিছু চাওয়ার আগে ইস্তেখারার ব্যবস্থা করা হয়েছে। ইস্তেখারা, ইস্তেখারা মানে কি? কল্যাণ সম্পর্কে জানতে চাওয়া। ইস্তেখারা খায়ের থেকে, খায়ের মানে কল্যাণ, কল্যাণ সম্পর্কে আল্লাহর কাছে জানতে চাওয়া, এটার নাম ইস্তেখারা। মানে মুমিন কোনো কাজ করার আগে ইস্তেখারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ। এই জন্য আল্লাহর কাছে জানতে চাইলে আল্লাহ পাক যেটা আমার কল্যাণ সেটা আমাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পরামর্শ করে যদি আপনি কাজ করেন, আল্লাহ পাক কল্যাণকর্তা আপনাকে সহযোগিতা করবেন। কিন্তু আল্লাহর সাথে কোনো পরামর্শ নাই, আল্লাহকে বলতেছি এটাই দেন, আল্লাহ আমার এটাই লাগবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে সেটা দেন না। এই জন্য আল্লাহ পাক বলছেন
ওয়ায়াদউল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়র। পৃথিবীর মানুষ অকল্যাণের দোয়া করে আমার কাছে, যেভাবে তাদের কল্যাণের দোয়া করা উচিত। অর্থাৎ বান্দা দোয়া করবে, আল্লাহ এই কাজটা যদি আমার জন্য কল্যাণকর মনে করেন, আল্লাহ আমাকে এটা দেন। কারণ অকল্যাণ আমার দরকার নাই দুনিয়াতে। অকল্যাণ হলে সেটা দরকার আছে। একটা ব্যবসা করতে যাবেন, এই ব্যবসায় যদি আপনার অকল্যাণ হয় তো ওই ব্যবসা দরকার নেই, তার থেকে ব্যবসা না করে বসে থাকা ভালো। কোন জায়গায় বিয়ে করতে যাচ্ছেন, আপনি করতেছেন আল্লাহ এই জায়গা আমার খুব পছন্দ হয়েছে, আল্লাহ আমার এটা ব্যবস্থা করে দেন, এইভাবে দোয়া করা যাবে না। আল্লাহ এই জায়গায় বিয়ে করলে যদি আপনি কল্যাণ মনে করেন, তাহলে এখানে আমার বিয়ের ব্যবস্থা করেন। যদি অকল্যাণ মনে করেন, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, বিয়ে হয়ে গেছে, এবার শুরু হয়েছে পরিবারে ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, তাহলে ওইটা যে অকল্যাণ এটা তো আপনি জানতেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করতে হবে, আল্লাহ যদি আমার জন্য এটা কল্যাণ মনে করেন। এই কল্যাণ কামনা করার নাম ইস্তেখারা, এবং ইস্তেখারার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরে কল্যাণকর জিনিসটাই ঢেলে দিবেন। আপনি কল্যাণকর জিনিসটার দিকে ধাবিত হবেন। অকল্যাণ হলে এটা আপনার খারাপ লাগবে, আপনার কাছে আর মন আগাবে না ওই দিকে যাওয়ার জন্য। এই জন্য আল্লাহ পাক এখানে এই কথাটা বলছেন। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া কানাল ইনসানু আজুলা। মানুষের অভ্যাস হলো তারা খুব দ্রুতগামী, তাড়াতাড়ি ফলাফল চায়। তারা চায় এখন নগদ, সব নগদ লাগবে। আল্লাহর কাছে দোয়া করছে, এখনো কবুল হইতে হবে, কালকে কবুল হইলে হবে না, 1 মাস পরে হইলে হবে না, এখনো লাগবে। এটাই মানবতার অভ্যাস। ওয়া কানাল ইনসানু আজুলা। সব কিছুতে মানুষ দ্রুতগামী, মানুষ চায় তাড়াতাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন শিশুর জন্মের জন্য 9 মাস 10 মাস রাখছেন। মানুষ চায় 9 মাস 10 মাস না, 1 মাস পরে হয়ে গেলে আরো ভালো হইতো। ফসল লাগাই মানুষ আপনার 3 মাস 4 মাস অপেক্ষা করতে হয়। মানুষের অভ্যাস, মানুষ চায় যদি 1 মাস পরে হয়ে যেত। এই জন্য দেখেন এখন যত ফল বাহির হচ্ছে, বিভিন্ন নতুন নতুন গাছ, বিভিন্ন কিছু বের হচ্ছে, এগুলা দ্রুত। সেটা যত দ্রুত মানুষ ওইটার দিকে তত বেশি যায়। হ্যাঁ, হাইব্রিড, সেইটা যত দ্রুত পাওয়া যাবে, মানে এত দীর্ঘ সময় অপেক্ষা করা যাবে না। আপনার যে মুরগি বাহির হয়েছে, প্রতিদিন ডিম দে, এটা খুব পছন্দ, যে প্রতিদিন দিতে হবে, এটা দেরি করা যাবে না, বিলম্ব করা যাবে না। তারপরে মুরগি আপনার আস্তে 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 দেশি মুরগি পালতে 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 তারপরে যে 6 মাস পালবেন, তারপরে যে 1 কেজি হইব, 1.5 কেজি হবে না, এটা কালকে 1.5 কেজি হবে যাওয়া লাগবে। ওষুধ খাওয়াই হোক, যেমনে হোক। ওয়া কানাল ইনসানু আজুলা। আল্লাহ পাক বলছেন মানুষের অভ্যাসটাই হলো এরা সবসময় দ্রুত কামনা করে, সবকিছু দ্রুত চায়, তাড়াতাড়ি চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়ার আদাব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে তাড়াতাড়ি ফলাফল কামনা করা যাবে না। তাড়াতাড়ি কামনা, ইস্তেজাল পরিহার করতে হবে। দোয়ার আদব হলো ইস্তেজাল পরিহার করা, মানে তাড়াতাড়ি পাওয়ার আশা পরিহার করা। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার কল্যাণ মনে করেন, আমাকে দিবেন। যদি এটাতে আমার অকল্যাণ হয়, তাহলে আল্লাহ আমাকে দুনিয়াতে দিবেন না। আল্লাহ পাক মুমিনের অনেক দোয়ার ফলাফল আখিরাতে দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবেন, শুধু দোয়াটাই একটা ইবাদত, দোয়াটাই একটা সওয়াবের কাজ। কারণ আপনি যদি আল্লাহর কাছে না চাই, যদি খাজা বাবার কাছে চাইতেন, তাহলে আপনার ঈমান থাকতো না। তাহলে আল্লাহর কাছে যত চাইবেন তত আল্লাহ সওয়াব দিবেন, আল্লাহ খুশি হবেন। মানে ওটা পান আর না পান, কিন্তু চাইতে থাকবেন, চাইতে থাকবেন। এই চাওয়াটা একটা ইবাদত, আলাদা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন ইমানদার রাত্রে স্ত্রীর সাথে রাত্রি যাপন করবে, এটাও সাদাকা। ওয়া ফি বুদ'i আহাদিকুম সাদাকা। তখন সাহাবীরা একটু একটু হাসতেছে, ও এটা সাদাকা হয় কেমনে? এটাও বলে সওয়াবের কাজ, আল্লাহ পাক এটাও নাকি অনেক সওয়াব দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি স্ত্রীর সাথে রাত্রি যাপন না করে, যদি অন্য জায়গায় যায়, অন্য জায়গায় রাত্রি যাপন করো অন্য মহিলার সাথে, তো সেটা কি গুনাহ হবে না? তো সেটা যদি গুনাহ হয়, তো এটা সওয়াব হবে না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিলেন দৃষ্টান্ত দিয়ে, যে ওইটা যদি জানা ব্যভিচার গুনাহের কাজ হয়, তাহলে তুমি স্ত্রীর সাথে বৈধভাবে থাকবা, এটাও তোমার জন্য একটা সাদাকা, সওয়াবের কাজ, ইবাদতের কাজ। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে যদি আমি কোন জায়গায় আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে আমি দোয়া করি, ওইটা আমার শিরক, ওইটা কুফর, তো ওইটা যদি গুনাহ হয়, ওইটা যদি খারাপ কাজ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়াটাও
একটা সওয়াবের কাজ, একটা ইবাদত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআ হুয়াল ইবাদাহ। এবং কেউ যদি আল্লাহর কাছে দোয়া না করে, আল্লাহ বলছে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যে ব্যক্তি অহংকার করে, আমার কাছে দোয়া করে না, অহংকার করে দোয়া থেকে বিরত থাকে, এই লোককে আমি জাহান্নামে নিক্ষেপ করব। সায়াদখুলুন, আল্লাহ পাক বলেছেন জাহান্নামা সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, লাঞ্ছিত হয়ে সে জাহান্নামে প্রবেশ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করতে হবে, কিন্তু ইস্তেজাল করা যাবে না, দ্রুত ফলাফল কামনা করা যাবে না। এটা মুমিনের রীতি না।